দেখো আজকে যে 30টা প্রশ্ন আমরা নিয়েছিলাম সেই 30টা প্রশ্ন আমরা কি করে মানে কোশ্চেনগুলো তো সবই ইজি ছিল, কিন্তু যে 30টা প্রশ্ন আমি অনেকেরই সমস্যা হচ্ছে তো সেটা সমাধানের জন্য চেষ্টা করছি, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা তো আমি করিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি। প্রথম প্রশ্নটা যদি এরকম তিনটের মান দিয়েছিল, ঠিক আছে? লেটস সে তার তোমার ভ্যালুগুলো ছিল হচ্ছে, ধরো এবির মান বলে দিয়েছে, এরকমভাবে বলে দিয়েছিল এবি ইজ ইকাল টু 6 সেন্টিমিটার, বিসি ইজ ইকাল টু 8 সেন্টিমিটার, এসি ইজ ইকাল টু 10 সেন্টিমিটার। আর একটা ট্রায়াঙ্গেল দিয়েছে ত্রিভুজ পি আর কিউ, যেখানে পি আর এর মান দিয়েছে 8, পি কিউ দিয়েছে 10 এবং আর কিউ দিয়েছে 6 সেন্টিমিটার। এখন বলেছিল যে কোনটা কনগ্রুয়েন্ট, দেখেই বুঝতে পারছো যে 6, 8, 10 এবং 6, 8, 10 মানে তিনটেরই সেম সেম। কনগ্রুয়েন্ট কাকে বলে? কনগ্রুয়েন্ট আমরা তাকেই বলতাম যদি তাহলে একটা এরকম একটা ট্রায়াঙ্গেল হলো এবং এটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। আর আরেকটা ট্রায়াঙ্গেল হলো কি? আর একটা ট্রায়াঙ্গেল হলো লেটস সে ধরো ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে? এখান থেকে আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ত্রিভুজ পি কিউ আর। দেখা গেলো আমি পি কিউ আর কে যখন এবিসি এর উপরে বসাচ্ছি তখন কি হচ্ছে, ঠিক এর উপরই সমাপতিত হয়ে যাচ্ছে। লেটস সে পি কিউ আরটা এরকম, তো এর উপরই একদম গায়ে গায়ে চলে গেল, মানে কো ইনসিডেন্ট হলো কোন রকম, যেটাকে বাংলায় বলছে সমাপতিত হচ্ছে। ওকে, তো আমরা কি করে এগুলো বের করি? যে ধরো এবির মান 6, তা আর কিউ এর মান 6, তার মানে এবি যেরকম যে সিকোয়েন্সে পরপর এবি লিখলে আমাকে আর কিউ এখানটায় পরপর লিখতে হবে। তাহলে ধরো বিসি, বিসি ইজ ইকাল টু 8, ধরো এখানে যদি বিসি লেখো তাহলে বিসি ইজ ইকাল টু 8, তো তোমাকে কি করতে হবে? তোমার পি আর ইজ ইকাল টু 8, তার মানে হচ্ছে তার মানে এভাবে লেখা যাবে না, কারণ এখানে ধরো পি আর যদি এখানটা লিখি তাহলে এর এই অনুযায়ী লিখতে হবে কিন্তু। তার মানে ধরো এইভাবে যাচ্ছে না। ধরো অপশন এলিমেন্ট যদি করি, ধরো প্রথম অপশন ছিল বিসিএ ইজ কনগ্রুয়েন্ট টু তোমার হচ্ছে আর পি কিউ। এবার সেই হিসেবে যদি করো, দেখো বিসি আর আর পি পরপর এক, ধরো এরকম বললাম 1, 2 আর 3 নম্বর পরপর সিকোয়েন্স ওয়াইজ আছে। তাহলে বিসি মানে কি, 1 আর 2 কে নিচ্ছি, তাহলে বিসি ইজ ইকাল টু 8, তাহলে আরেক দিকে কি পি আর এর মানটাকে 8 হতে হবে, দেখছি আর পি বা পি আরই আছে, তাহলে স্যাটিসফাই হলো। সিএ, সি এর মান কত? সি এর মান দেখো 10, তাহলে এই 10-এর মানটা সমান হতে হবে, তো সি এ মানে হচ্ছে 2 আর 3, তার মানে পি আর কিউ, তাহলে পি কিউ এর মান 10 হতে হবে, পি কিউ এর মান 10 আছে, মানে স্যাটিসফাইড হয়ে গেল। আর বি এ মানে 1 আর 3-এর মধ্যে যা রিলেশন, আর আর কিউ এর মধ্যে তাই রিলেশন হবে, তো বি এর মান কত? বি এর মান 6, তাহলে আর আর কিউ এর মান কি 6 আছে? দেখছি আর কিউ এর মানও 6। তাহলে অপশন এলিমিনেশনের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারলাম, এটার অ্যান্সার আমরা বের করে নিতে পারলাম। ওকে, আচ্ছা এটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন কি আছে? আচ্ছা এটা অনেকেই ভুল করেছিল। এখানে কি বলছে, 6 জন ম্যান আছে, 8 জন বয় আছে, একটা কাজ করতে পারে 10 দিনে, হোয়াইল 26 জন ম্যান এবং 48 জন বয় কাজ করতে পারে 2 দিনে। দেন টাইম টেকেন বাই 10 জন ম্যান এবং 20 জন বয় কতজনে কাজ করতে পারে। তো এই অঙ্কটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। এটা মোটামুটি আমরা একবার মানে এগুলো এরকম টাইপের অঙ্ক আমাদের প্র্যাকটিসে ছিল, সেই জন্য আমি আবার দিয়েছিলাম। তো দেখা যাক কি করে জিনিসটা করা যেতে পারে। ওকে, আচ্ছা ধরো এখানটায় বলেছে কজন, 6 জন ম্যান, 6 জন ম্যান আছে এবং 8 জন বয় আছে, 8 জন বয়। তারা কি করছে, একটা কাজকে 10 দিনে করতে পারছে। তার মানে এটা হচ্ছে, আমার একটা ফর্মুলা জানতাম না যে M1T1 = M2T2, এই একটা ফর্মুলা ছিল মেনলি, তো বড় ফর্মুলা হচ্ছে M1T1D1 = M2T2D2/W2। বাট এখানটায় কি শুধুমাত্র মানুষ এবং তার দিন সংখ্যাই আছে, বা M1D1 বলতে পারো, ডি এর মান আছে, ধরো M1D1 = M2T2, বাদ বাকিগুলো W1, এগুলো তো সব কিছু মানে নেই, মানে হচ্ছে এগুলো ধরো সেম। তাহলে এই ফর্মুলাটা আমরা বসাবো যে M × D মানে M1D1 = M2T2, তাহলে এটা হচ্ছে M1, ধরো কতজন ম্যান আছে কতজন বয় আছে, তারা D1 মানে কি কতদিন লাগাচ্ছে, 10 দিন লাগাচ্ছে, ইজিক্যাল টু কত, 26 জন ম্যান আছে, কতজন বয় আছে, 48 জন বয় আছে, কতদিন সময় লাগাচ্ছে, তারা সময় লাগাচ্ছে 2 দিন। তাহলে এটা M1D1 = M2T2 ফর্মুলায় করা হলো। কাটাকুটি করো, ধরো 2, এখানে কত 5। আচ্ছা তাহলে দেখো 30M প্লাস 8×5 = 40 বি ইজিক্যাল টু হচ্ছে 26M প্লাস 48 বি। তাহলে 30M মানে কত, এইদিকে যদি এমটাকে নিয়ে আসি তাহলে 4M ইজিক্যাল টু হচ্ছে 8B। তার মানে M/B করলে হচ্ছে 2/1। এটা কি আসে, এটা আসছে এফিসিয়েন্সি রেশিও, মানে একটা ম্যানের যদি 2 এফিসিয়েন্সি হয় তাহলে একটা বয়ের এফিসিয়েন্সি কত, 1। ঠিক আছে, এখন অঙ্কটা কি বলেছে, এখন বলছে যে 10 জন মেন
10 জন মেন আর হচ্ছে 20 জন বয় মিলে কত দিনে কাজটা করতে পারবে? আমি ধরলাম এক্স দিনে কাজটা করতে পারবে। এই যে কাজটা করবে সেটাই তো টোটাল ওয়ার্ক কাজ। আর সেই টোটাল ওয়ার্ক এইগুলোও তো টোটাল ওয়ার্কের সঙ্গেই সমান। এই যে 6 জন ম্যান 8 জন বয় মিলে 10 দিনে কাজ করলেও টোটাল ওয়ার্ক কমপ্লিট করছে। আবার 26 জন ম্যান এবং 48 জন বয় মিলে 2 দিন করলেও টোটাল ওয়ার্কই কমপ্লিট করছে। তো এইটার সঙ্গে যে কোনো একটাকে ইকুয়েট করো, আইদার এটাকে ইকুয়েট করো নাহলে এটাকে ইকুয়েট করো। লেটস আমি প্রথমেরটাকে ইকুয়েট করলাম, তার মানে কি 6m প্লাস 8b ইন্টু 10, মানে টোটাল ওয়ার্কটাকে আমরা ইকুয়েট করলাম, ঠিক আছে? আচ্ছা, এবার কি হলো? এবার ধরো এখান থেকে আমরা করলাম এক্স এর মান কি আছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে এক্স এর মানটাই বের করতে হবে। এবার ধরো এম এর রেশিও বলে দিয়েছে 2 হচ্ছে এম এর মান আর বি এর মান হচ্ছে 1, ওকে? তাহলে ধরো মান বসিয়ে দাও, তাহলে এম এর মান 2 বসায়, তাহলে 10 দুগুণ 20 প্লাস 20 ইন্টু 1 মানে 20 হলো। এক্স এর মান বের করবো, 6m মানে 6 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 1 ইন্টু 10। এটা করলে কত হচ্ছে দেখো, 6 দুগুণ 12, 12 8 20, মানে এখানটা হলো 200। আচ্ছা, আর এখানটায় এলো কত? এখানটায় এলো দেখো 20 20 40x, তাহলে 40x ইকাল টু 200, তাহলে কি এক্স এর মান চলে এলো 5। তার মানে যদি 10 জন ম্যান এবং 20 জন বয়কে বসানো হয় তাহলে তারা কতদিনে কাজটা কমপ্লিট করবে? 5 দিনে তাহলে কাজটা কমপ্লিট করবে, মানে অপশন 2 হচ্ছে অ্যান্সার ছিল, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন কি ছিল? 3 নম্বর কোশ্চেন ছিল ডায়াগোনাল বলে দিয়েছে এবং একটা সাইড বলে দিয়েছে একটা সাইড বলে দিয়েছে তোমার রেক্ট্যাঙ্গুলার তোমার রেক্ট্যাঙ্গুলার প্লটের বলেছে, ঠিক আছে? এবার সেটা আমরা দেখি, এবং সেখানে বলেছে হোয়াট ইজ দ্য পেরিমিটার। একদম সোজা রেক্ট্যাঙ্গেলের জাস্ট ফর্মুলা বসালেই হবে। ডায়াগোনাল বলে দিয়েছে, ঠিক আছে? এক সেকেন্ড। আচ্ছা, এবার ধরো আমরা করছি কি, হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গুলার প্লট, মানে একটা রেক্ট্যাঙ্গেল বলেছে। রেক্ট্যাঙ্গেল যদি এরকম করি তাহলে রেক্ট্যাঙ্গেল কিরকম? ধরো এটা হচ্ছে তোমার এটাকে ডায়াগোনাল বলে কর্ণ, আর এটা ধরো দৈর্ঘ্য, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ হচ্ছে এটা, আর এটা ধরো ডায়াগোনালকে ডি হিসেবে করা হয়। আমরা পিথাগোরাসের ফর্মুলা জানি যে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এক্ষেত্রে আমার ডি এর মান বলে দিয়েছে 65, তাহলে ডি এর মান বলে দিয়েছিল 65, এবং বলেছে যে ওয়ান সাইড ইজ 63, মানে বি বা এল আমি জানি না, বাট একটা সাইড 63 বলেছে। তাহলে আমি বি এর মানে 63 বললাম, সেটা কোনো অসুবিধা নেই, যা হবে হবে। এবার যদি আমাকে আর একটা বাহুর মান করতে হয়, ধরো এল বের করতে হয়, তাহলে কি আমাকে ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে হবে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী, তাহলে 65 মাইনাস 63 স্কোয়ার। এখানটা তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা আসছে, ইজিক্যাল টু হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে সেই হিসেবে করলে কত, 2 ইন্টু 5 3 8 6 2 12, তাহলে দেখা যাচ্ছে 256 হচ্ছে। 256 কার স্কোয়ার হয়, কার রুট হয় 16-এর। তাহলে তাহলে ধরো মানে এটাকেই ধরো এল ধরে নাও, এটা ব্রেথ, তাহলে ব্রেথের মান হয়ে গেল আমার 16। তাহলে একটা সাইড পেলাম 63, একটা পেলাম 16। আমাকে বের করতে হয়েছে কি পেরিমিটার। পেরিমিটার ইকুয়াল কত, 2 ইন্টু এল প্লাস বি, তাহলে 2 ইন্টু 63 প্লাস 16, সেটা করলে কত 79 ইন্টু 2, তার মানে 158 সেন্টিমিটার আমার অ্যান্সার চলে এলো, ওকে? আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা কি আছে? 4 নম্বর প্রশ্নটা দেখলাম অনেকেই করতে পারেনি। সেটা হচ্ছে এরকম বলেছে, পি হচ্ছে 30% মোর এফিসিয়েন্ট দেন কিউ, হাউ মাচ টাইম উইল দে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট এ জব দ্যাট পি অ্যালন কুড হ্যাভ ডান ইন 23 days, ওকে? আচ্ছা, দেখি কোশ্চেনটা। বলছে কি পি হচ্ছে 30% মোর এফিসিয়েন্ট দেন কিউ। তার মানে যদি ধরো এরকম যদি করি যে পি বাই কিউ করি, যদি পি হচ্ছে 30% মোর, মানে 100 হলে 130 বাই 100, এই কথাটাই তো বলছে যে পি হচ্ছে 130% বেশি, তার মানে কিউ যদি 100 হয় তাহলে পি হচ্ছে 130। তার মানে ফ্র্যাকশন হিসেবে পেয়ে গেলাম 13/10 হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। দিস ইজ দ্য এফিসিয়েন্সি রেশিও, বিকজ কোশ্চেনে বলে দিয়েছে মোর এফিসিয়েন্ট। তাহলে আমাকে দেখো পি আর কিউ এর এফিসিয়েন্সি রেশিওই দেওয়া আছে। অন্যান্য অঙ্কগুলো কি আমাকে পি আর কিউ এর এফিসিয়েন্সি রেশিও বের করতে হয়, ডেজ বলা থাকে, সেখান থেকে এলসিএম করি, টোটাল ওয়ার্ক বের করি, সেখান থেকে এফিসিয়েন্সি বের করি, বাট এখানটায় এফিসিয়েন্সি বলা আছে, তো ভালো জিনিস। এখন বলছে যে একসঙ্গে যদি তারা কাজ করে তাহলে কতদিনে কাজ করবে, টু কমপ্লিট এ জব দ্যাট পি কুড হ্যাভ ডান ইন 23 days। তার মানে পি যদি একা অ্যালন কাজ করে তাহলে হচ্ছে সে 23 ডেজে কাজটা কমপ্লিট করে ফেলতো। এবার আমি জানি যে টোটাল ওয়ার্কের ফর্মুলা কি, টোটাল ওয়ার্কের ফর্মুলা হচ্ছে ডেজ ইন্টু এফিসিয়েন্সি। তাহলে আমি যদি তোমার পি এর ক্ষেত্রে বলেছে দেখো পি 23 দিনে কাজ করে, তাহলে পি ধরো 23 দিনে কাজ করছে এবং এফিসিয়েন্সি কত, পি এর এফিসিয়েন্সি হচ্ছে 13, তাহলে 2 ইন্টু 13, এটা টোটাল ওয়ার্ক হয়ে যাবে, বোঝা গেল? এখন যখন বলছে যে টুগেদার তারা কতদিনে কাজ করবে, টুগেদারের ক্ষেত্রেও টুগেদার কতদিন কাজ লাগবে, তারপর ডেজ বের করতে হলে কি করতে হবে আমাকে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করতে হবে। টোটাল ওয়ার্ক কত, 23 ইন্টু 13,
তাহলে 23 ইন্টু 13 হচ্ছে টোটাল ওয়ার্ক। আর এফিসিয়েন্সি মানে কি, টুগেদার কাজ করবে, তার মানে পি আর কিউ এর সম্মিলিত এফিসিয়েন্সির দরকার আছে। পি এর এফিসিয়েন্সি 13, কিউ এর এফিসিয়েন্সি 10, তাহলে 13 10 23, তাহলে দেখো 23 23 কেটে গেল, তাহলে অ্যান্সার কত 13 হলো। তাহলে অ্যান্সার আমাদের 13 হয়ে গেল। ওকে, আচ্ছা 5 নম্বর কোশ্চেন কি করেছে? 5 নম্বর কোশ্চেন দেখছি বলছে যে সাম অফ দ্য ডিজিট, সাম অফ এ ডিজিট 2 digit নাম্বার অ্যান্ড দ্য নাম্বার অবটেন্ড বাই reversing the digit is 99. If the digits differ by 7 then find 3 into এটা বের করতে দিয়েছে। এবং আমি একটা কোশ্চেনে এক্সট্রা বলেছিলাম, সেটা হচ্ছে টেন্স ডিজিট যেটা আছে সেটা গ্রেটার দ্যান ইউনিটস ডিজিট। ওকে, আগের দিনে অঙ্কগুলো করালাম যে যখনই ধরো 2 digit নাম্বার, ধরো লেটস সে 2 digit নাম্বার যখন করো তখন কি আমি এক্স ওয়াই ধরে নিলাম একটা 2 digit নাম্বার, তাহলে সেক্ষেত্রে কি আমাকে এটাকে যদি সাজাতে হয় তাহলে 10x প্লাস ওয়াই হিসেবে কাজ করতে হবে, কারণ এটা হচ্ছে দশক আর এটা কি, এটা হচ্ছে একক এক্সট্রা, তাহলে 10x প্লাস ওয়াই। বাট যখনই এটাকে রিভার্স করা হচ্ছে, রিভার্স করলে কি হয়ে যাবে, 10y প্লাস এক্স টাইপের হয়ে যাবে। এখন বলছে যখন রিভার্স করা হচ্ছে তখন কি বলছে, মার্কস অবটেন বাই রিভার্সিং, এটা হচ্ছে আহ, আচ্ছা এবার সাম বলছে, মানে এই 10x প্লাস ওয়াই এবং 10y প্লাস এক্স এর সাম হচ্ছে তোমার 99। তাই বলেছে সাম অফ 2 digit নাম্বার যখন রিভার্সিং এবং অরিজিনাল তাদের যোগফল হচ্ছে কত, 99। তাহলে দেখো 11x 11y হচ্ছে, তাহলে 11x প্লাস 11y ইজিক্যাল টু 99 হচ্ছে, তার মানে হচ্ছে x প্লাস ওয়াই ইজিক্যাল টু 9 এলো। আচ্ছা, এখন বলছে ইফ দ্য ডিজিটস অফ দ্য নাম্বার ডিফার বাই 7, মানে x মাইনাস ওয়াই হচ্ছে 7 বলছে। এবার আমি কি করে বুঝবো, এটা বলেই দিয়েছে দশকের সংখ্যাটা বড়, মানে এক্সটা বড়, তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7 লিখতে হবে। আমি y মাইনাস এক্স ইকুয়াল টু 7 কিন্তু লিখতে পারবো না, বিকজ আমাকে পরীক্ষায় বলে দিয়েছে টেন্স ডিজিট হচ্ছে বড়। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7 মান বসাও, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7। তাহলে যখন আমি যদি দুটো অ্যাড করি তাহলে কত, 2x ইকুয়াল টু 9 7 16, তাহলে x ইকুয়াল টু 8 পেয়ে গেলাম। এখানটা x এর জায়গায় 8 বসিয়ে দাও, তাহলে y এর মান কত আসছে 1, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমি সংখ্যাটা কি ধরেছিলাম, সংখ্যাটা ধরেছিলাম হচ্ছে এক্স ওয়াই, তার মানে হচ্ছে 81 হচ্ছে সংখ্যা। তাহলে এখন যখন প্রশ্ন করতে বলছে 3 ইন্টু টেন্স ডিজিট আর প্লাস হচ্ছে 2 ইন্টু ইউনিট ডিজিট, তাহলে টেন্স ডিজিট কত, 10 ডিজিট হচ্ছে এক্স ওয়াই ধরলে কত, 10 ডিজিট হচ্ছে 8, তাহলে 3 ইন্টু 8 আর ইউনিট ডিজিট কত 1, তাহলে 8 3 24 আর 2 26, তাহলে আমার 26 অ্যান্সার হয়ে গেল। ওকে, আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে, তারপরে প্রশ্ন বলেছে ইফ দ্য মিন, আচ্ছা মিনের মান বলে দিয়েছে, মিডিয়ান বলে দিয়েছে, মোড অফ দ্য ডিস্ট্রিবিউশন মান বের করতে দিয়েছে। আমি আগেও ভালোভাবে ফর্মুলাটা ইয়ে করেছি, কিভাবে মন করো, সব থেকে ছোট হচ্ছে মোড, মোড হচ্ছে সব থেকে ছোট, মোড প্লাস মিন আর এদিকে থাকবে মিডিয়ান, এবং সম্পর্কটা কি হবে 1 2 3, মানে 1 ইন্টু মোড, 2 ইন্টু মিন, 3 ইন্টু মিডিয়ান, এই ফর্মুলাটা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করেছে, তোমার মোড হচ্ছে সব থেকে ছোট, এটা মনে রাখবে, ঠিক আছে। এবার কি তোমার মিন বলেছে 8.73, তাহলে 2 ইন্টু 8.73 এটা বলে দিয়েছে। আচ্ছা মোডের মানই বের করতে দিয়েছে, দেন মোড বের করতে দিয়েছে, তাহলে মোড এটা করলাম ইজিক্যাল টু কত, 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ানের মান বলে দিয়েছে 11, তাহলে এদিকে 33 হয়ে গেল। আর মাইনাস কত এদিকে, এখানটায় গুণ করে দেখো, 3 দুগুণ 6, 7 দুগুণ 14, তাহলে 8 দুগুণ 16 17, তাহলে 17.46, তাহলে 17.46, তাহলে যদি আমি বিয়োগ করি 54 আর এদিকে 8 8 5 13, 15.54 অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। 15.54 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা কোন ফর্মুলা কিন্তু ভুল করলে হবে না। ওকে, আচ্ছা 7 নম্বরের কোশ্চেন কি বলেছে দেখা যাক। 7 নম্বরের কোশ্চেন বলেছে, এটা অনেকেই ভুল করেছে দেখছি, মানে অনেকেই করনি, সেটা হচ্ছে রুট ওভার 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। দেখা যায় এটা এটা কিভাবে করা যায় দেখা যাক। কি কোশ্চেন বলেছে, কোশ্চেনে আছে হচ্ছে 7 নম্বর, যে রুট ওভার 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। আমরা এটা জানতাম না যে রুট তো নিচে রাখা যায় না, করণী নিরসন করতে হয়, তাহলে নিশ্চয়ই নিচের এই রুটটা রাখা যাবে না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাকে 1 প্লাস কস থিটা আর নিচে যেটা 1 মাইনাস কস থিটা আছে তার উল্টো দিয়ে কি আমি উপর নিচে গুণ করব, সেটাই তো নিয়ম হয়। তাহলে এটাকে কি করতে হবে 1 প্লাস কস থিটা দিয়ে গুণ, নিচেও 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করতাম। আচ্ছা যেই গুণটা করবো তখন কি দেখো উপরে হয়ে যাচ্ছে এ প্লাস বি, আচ্ছা 1 এ প্লাস বি এর হোল স্কোয়ার, তার মানে 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার, আর নিচে কি হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে যখন আমি রুটের বাইরে বের করবো তখন কি এটা হয়ে যাবে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। 1 বাই, তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি 1 বাই সাইন থিটা প্লাস কস বাই সাইন থিটা। 1 বাই সাইন মানে কি কোসেক থিটা, আর কস বাই সাইন মানে কট থিটা। অ্যান্সার আমার কি হলো কোসেক থিটা প্লাস কট থিটা, অপশন 4। ওকে, আচ্ছা 8 নম্বরের কোশ্চেন, 8 নম্বরের কোশ্চেন দিয়েছে
যে একটা ইলেকশন করা হয়েছে, সেখানে 75% ভোটার্স, আমি পার্সেন্টেজের এই ভোটিং তো ভালোভাবেই করিয়েছি অনেক কবার। যাই হোক, দেখো যে কিভাবে মানে করতে পারবে তুমি, যে একটা ইলেকশন হয়েছে যেখানে দুটো ক্যান্ডিডেট আছে, 75% ভোটার্স হচ্ছে ভোট দিয়েছে, এবং 2% অফ দ্য ভোটস কাস্ট ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। আচ্ছা, এ ক্যান্ডিডেট গট এত, তো হুইচ আর দ্য 70%। আচ্ছা, তাহলে দেখা যাক কি বলেছে। যেভাবে বলেছে সেভাবে ধরলেই আমাদের হবে। দুটো ইলেকশন হচ্ছে, তার মানে আমি ধরলাম যে এ আর বি হচ্ছে দুজন ইলেকশনে দাঁড়িয়েছে। ওকে, এখন বলছে 75% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোট, তাহলে 100-র মধ্যে 75% হচ্ছে ভোট দিয়েছে, তার মধ্যে 2% অফ দ্য ভোটস কাস্ট ডিক্লেয়ার ইনভ্যালিড, তাহলে এই 75-এর মধ্যে 2% ইনভ্যালিড হয়েছে, তাহলে 75-এর মধ্যে 98%, 2% ইনভ্যালিড 98% ভ্যালিড, তাহলে সেটা কিন্তু 75-এর মধ্যে 98% কি, সেটা হচ্ছে ভ্যালিড, তাহলে এটা হচ্ছে ভ্যালিড ভোট বলেছে। এখন বলছে যে ক্যান্ডিডেট গট 9261 ভোট হুইচ ওয়ার 75% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট, তাহলে এটা হচ্ছে টোটাল ভ্যালিড ভোট, এটা হচ্ছে টোটাল ভোট, দিস ইজ টোটাল ভোট, বাট ভ্যালিড করতে গেলে কত 98 করতে হচ্ছে 75, কারণ মানে টোটাল ভ্যালিড ভোট যারা ভোট দিয়েছে যার মধ্যে, ঠিক আছে। তাহলে 75 × 98/100 হচ্ছে ভ্যালিড ভোট, যেগুলো যারা কাস্ট করেছে, তার আবার 75% হচ্ছে কত, তোমার তার 75% হচ্ছে 9261, এটাই এ পেয়েছে, ঠিক আছে। সেখান থেকে বলি টোটাল নাম্বার, মানে এখান থেকে আমি 100-র মান যদি বের করে দিতে পারি, তাহলে আমার টোটাল নাম্বার অফ ভোট বেরিয়ে যাবে, বিকজ মানে আমি 100টাকে কি ধরছি, টোটাল ভোট, তার মধ্যে মানে ভোট দিয়েছে ধরো 25% ভোট দেয়নি, 75% ভোট দিয়েছে, মানে 75 কাস্ট করেছে, সেই কাস্ট ভোটের মধ্যে আবার 2% ইনভ্যালিড দাঁড়িয়ে গেছে, মানে 75 × 90, মানে 75-এর 98% হচ্ছে ভ্যালিড ভোট, তার বলছে আবার 75% হচ্ছে তোমার তো 9261টা ভোট পেয়ে এ পেয়েছে। কাটাকুটি করি, তাহলে 25 দিয়ে কাটলে 3, এখানটায় 4, এখানে আবার দেখো 3, এখানে 4, তারপরে আর কাটাকুটি বলতে এখানে 2 কাটলাম, এখানে 49, তাহলে কত হলো 9 × 49/4 × 8 হচ্ছে 9261, নিশ্চয় কাটাকুটি তো যেতেই হবে, তাহলে আমি 9 দিয়ে এটাকে কাটি, প্রথমে 9 দিয়ে কাটলে কত 1 0, 9 2 18, 9 9 81, এটা হলো। আর 49 দিয়ে 1029 নিশ্চয়ই ভাগ যাবে, ভাগ করলে কি হচ্ছে 39 2 98, 4 49, মানে 21 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 49 দিয়ে কাটলে এটা 21 হচ্ছে, তাহলে 1 ইজিক্যাল টু কত হলো 8টাই দিয়ে চলে গেল 21 × 8, তাহলে 100 ইজিক্যাল টু হচ্ছে 8 1 8 8 2 16 0 0, তাহলে 16,800, অপশন 3 হচ্ছে অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা, পরের প্রশ্ন কি দিয়েছে, পরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা এইখানটায় বলেছে মিন বলে দিয়েছে, এটা ভালো কোশ্চেন, শুধু একটু বোঝার চেষ্টা করো কিভাবে বলেছে। বলছে ফাইন্ড দ্য মিন মানে অ্যাভারেজ বের করতে দিয়েছে। এবার আমরা অ্যাভারেজ কি করে বের করতাম, দেখো ধরো এরকম আছে 2, 5, 7, 8 করে ধরো 10খানা সংখ্যা আছে, তাহলে সেইগুলোকে আমরা যোগ করতাম, 10 দিয়ে ভাগ করতাম, তাই তো। কারণ অ্যাভারেজ মানে আর কিছুই না, টোটাল বাই টোটাল মানে টোটাল নাম্বার। তাহলে এখানটায় টোটাল নাম্বার কি করে পাচ্ছি, এই যে এটাকে বলে ট্যাবুলার ফর্ম। ট্যাবুলার ফর্মে এটা কি বোঝাতে চাইছে, এখানটায় বলছে যে 25 মার্কস করে পেয়েছে ধরো একজন, কজন স্টুডেন্ট পড়েছে 5 জন স্টুডেন্ট পেয়েছে, 30 মার্কস কজন পেয়েছে 6 জন পেয়েছে, 35 মার্কস 3 জন পেয়েছে। এই যে নাম্বার অফ স্টুডেন্টস মানে ফ্রিকোয়েন্সি বোঝায়, ফ্রিকোয়েন্সি মানে কতজন পেয়েছে, এখানটায় তার মানে কতজন স্টুডেন্ট রয়েছে, এই যে ডান দিকে যেটা আছে 5 + 6 + 3 + 1 মানে 5 6 11 14 15, টোটাল 15খানা স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে টোটাল মার্কস কত পেয়েছে, মানে মানে 25 করে মার্কস পেয়েছে 5 জন, 30 করে মার্কস পেয়েছে 6 জন, তার মানে আমাকে যদি টোটাল মার্কস বের করতে হয়, তাহলে হচ্ছে 6 জন 25 করে পেয়েছে, তার মানে 25 × 5, মানে 5 জন 25 করে পেয়েছে 25 × 5, তারপর 6 জন 30 করে পেয়েছে 30 প্লাস 30 × 6 প্লাস 35 × 3 প্লাস 40 বাই হচ্ছে 15, কারণ 5 + 6 + 3 + 1, এইটা হচ্ছে তোমার এইরকম ট্যাবুলার ফর্মে থাকবে, ঠিক আছে। তো কি এটা কিভাবে করতে করতে হলো, মানে আমি করলাম কি 25 × 5, তার সঙ্গে যোগ করলাম কত 30 × 6, তার সঙ্গে হচ্ছে 35 × 3, তার সঙ্গে হচ্ছে 40 × 1, এটা টোটাল নাম্বার হলো, কি দিয়ে ভাগ করলাম টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে, তাহলে 6 5 11, 3 14, 15 দিয়ে ভাগ করলাম, তাহলে যদি শুধু যোগ করো 125, 180, 105 আর 40 বাই হচ্ছে 15, যদি এই দুটোকে অ্যাড করি, এই দুটোকে অ্যাড করলে আমার আসছে কত 130, এই সরি 230, প্লাস হচ্ছে 220/15, মানে হচ্ছে 450/15, মানে অ্যান্সার আমার কত হলো 30 হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, আচ্ছা 10 নম্বর কোশ্চেন কি ছিল, 10 নম্বর কোশ্চেন ছিল
এইটা মানে পৌনপুণিকের অঙ্ক মোটামুটি সবাই পেরেছো, কয়েকজন হ্যাঁ মানে মোটামুটি সবাই পেরেছো। পৌনপুণিকের অঙ্কটাও আগের দিনও দেখালাম। পৌনপুণিকের অঙ্ক কিভাবে করতে হয়, কোশ্চেন বলেছে এরকম 0.001 বার একের উপর, প্লাস হচ্ছে 0.01 বা গোটাটার উপরে, প্লাস হচ্ছে 0.1 বার। আমি জানি বারের জন্য কি 1/একজনের উপর বার আছে তো একটা নয়, দুটো শূন্য, প্লাস দুটোর উপর বার আছে তার মানে 0.1/99, প্লাস একজনের উপর আছে 1/9। তাহলে আমি কি এখান থেকে কি ইয়ে যাবে তোমার, ধরো এখানটা যদি এলসিএম করি ঘন্টায় কত হবে, 99 শূন্য শূন্য, এটাই হবে। তো 99 শূন্য শূন্য মানে 11 এখানটায়, এখানটায় হচ্ছে তোমার 100, এবং এখানটায় হচ্ছে কত, এখানটা হচ্ছে 11, 11 99, 1100, তাই তো। এবার এটা যদি যোগ করি তাহলে 1100, 1200, 1211/9900, এটাই আমার অ্যান্সার হয়ে গেল। অপশন ছিল অপশন 4, 1211/9900। আচ্ছা, এটা ইজি ছিল একদম। আচ্ছা, 11টা কি ছিল, আবার একটা পৌনঃপুনিক। এই কোশ্চেনটা দেখালাম, এটা আগের দিনই দেখালাম যে 2.38 থেকে ইয়ে করে, যদি আবার দেখিয়ে দিই ধরো কোশ্চেনটা কি বলেছিল এখানটায় যে 2.38 বার। এ কিন্তু বারটা ভালোভাবে মুখস্থ করবে, এটাকে পৌনঃপুনিক বলছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট মানে এনটিপিসির জন্য 54 বার। এটা কি করছিলাম, 2 পয়েন্ট আছে মানে প্লাস 38, আর একজনের উপর নেই, তিনের উপর তো 3, একজনের উপর আছে উপর আছে পৌনঃপুনিক তো 9, যার উপরে নেই তার জন্য একটা শূন্য, বাই এখানটা হচ্ছে 54 - 5, কারণ 0 পয়েন্ট আছে তাহলে 0 প্লাস লেখার কোনো মানে হয় না, আর 90। তাহলে কত হলো দেখো, 2 + 35/90/49/90। এবার কি আমি কাটাকুটি করব না, অনেকে কাটাকুটি করেছিল, দরকার নাই, কারণ আমি দেখছি এখানেও নিচে 90 আছে, এখানেও নিচে 90 আছে, তাহলে এমনি কেটে যাবে। তো এমনি যোগ করলাম, গুণ করলাম 180 আর প্লাস 35, 180 প্লাস 35 কত হয় 215, আর এদিকে থাকলো 49। তো এমনি এবার নর্মালি ভাগ করে দাও, এবং বা এমনিতেও ছেড়ে দিলে অপশন দেখবো অপশন 3 হচ্ছে 4×19/49 আনসার হয়ে যাচ্ছে। কারণ কি এই 49টা দেখো আর কারোর হরে নেই, সবারই হরে কি আছে 21 আছে, 51 আছে, 57 আছে, তাহলে আমার অ্যান্সার এমনি পাওয়া যাচ্ছে যে 4×19/49 হচ্ছে আমার অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্নটা কি বলেছে 12 নম্বর। 12 নম্বর বলেছে দ্য লার্জার অফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এটাও কেন করতে পারলেন না অনেকে বুঝতে পারছি না। লার্জার অফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 22 ডিগ্রি মোর দেন দ্য স্মলার। আমরা দুটো জিনিস পড়ি, এক হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আর দুই হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাই তো। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কখন বলা হয়, ধরো এ আর বি দুটো অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি, কখন কমপ্লিমেন্টারি বলা হবে, যখন হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকাল টু 90 ডিগ্রি হবে। এবং আরেকটা বলা হয় সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি কাকে বলা হয়, যখন হচ্ছে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত হবে 180 ডিগ্রি হবে। সেটা আমরা মুখস্থ করবো। এখন এই অঙ্কটা বলেছে যে লার্জার অফ দ্য টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ইজ 22 মোর দেন দ্য স্মলার, মানে লার্জার মাইনাস স্মলার, সেটা হচ্ছে ধরো এ মাইনাস বি, এটা বলে দিয়েছে লার্জার মাইনাস স্মলার কত বলে দিয়েছে 22। আর যেহেতু সাপ্লিমেন্টারি বলেছে তার মানে দুজনের যোগফল কত 180, বাট এই কোশ্চেনটা যদি থাকতো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাহলে যোগফল হবে 90। এখন বলেছে স্মলার অ্যাঙ্গেল, স্মলার অ্যাঙ্গেল কি করে বের করো, যদি মাইনাস করি তাহলে 2 অ্যাঙ্গেল বি ইজ ইকাল টু হয়ে যাবে তোমার কত 8×2 = 10, আর 3 158, তাহলে অ্যাঙ্গেল বি এর মান কত পেয়ে যাবো 79 ডিগ্রি। এরকমই ইজি ছিল কোশ্চেনটা। ওকে, আচ্ছা, 13 নম্বর কোশ্চেন কি ছিল, 13 নম্বর কোশ্চেন ছিল যেটা আগের দিনে দেখালাম, যে এরকম বলেছে 235xy ইজ ডিভিজিবল বাই 3 7 11, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3x - 4y। দেখা যাক, তাহলে আমরা আগের দিনও করছিলাম যে ধরো 235xy আছে, এটা কি দিয়ে ভাগ করবো 3 7 11, 3 7 11 এলসিএম করলে পাবে দেখবে 231, 231 ধরে ধরো ভাগ করলে তাহলে 231 হলো। এবার দেখো 4xy টাইপের একটা জিনিস হলো। এবার কখন শুধুমাত্র ভাগ যাবে, দেখো 231-এর যদি 1 গুণ করি তাহলে এখানে তো 231 হয়ে যাবে, হচ্ছে না। শুধুমাত্র দেখো 231 × 2 করলে কিছু একটা এই সংখ্যাটা দেখো কত হচ্ছে 2 4 6, এই চারটা একমাত্র সম্ভব যখন হচ্ছে 2 দিয়ে গুণ করে, 3 দিয়ে গুণ করলে তো 23 আর 3 69 হয়ে যাবে, তখন 6 হয়ে যাবে, তাহলে সম্ভব না। তার মানে অবভিয়াসলি 2 দিয়েই ভাগ যাবে, এবং সেটা 462 হবে। তাহলে আমাকে যদি প্রপার ভাগ যেতে হবে, তার মানে নিশ্চয়ই এক্স ওয়াই এর মানটা কি 62 সঙ্গে সমান হতে হবে, তার মানে এক্স ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 62। তাহলে এক্স এর মান হচ্ছে 6, ওয়াই এর মান হচ্ছে 2, আমাকে বের করতে দিয়েছে 3x - 4y, তাহলে 3 × 6 - 4 × 2, তাহলে কত 6 3 18 - 4 2 8, মানে অ্যান্সার আমার 10 হলো। আচ্ছা, 14 কোশ্চেনটা কি বলেছে, 14 বলেছে এটা। আচ্ছা, এইগুলো তো সোজা a স্কোয়ার প্লাস 1/a² ইজ ইকাল টু 3 বলে দিয়েছে, তো a কিউব প্লাস 1/a কিউব, এর তো আগেও করেছি। কিভাবে করতে হয়, a স্কোয়ার প্লাস
1/a² ইজিক্যাল টু হচ্ছে 3। তাহলে আমাকে ধরো a³ প্লাস 1/আর বের করতে দিয়েছে a³ প্লাস 1/a³। আমি জানি a³ প্লাস 1/a³ এর ফর্মুলা হচ্ছে a প্লাস 1/হোল কিউব মাইনাস 3ab, মানে a ইন্টু 1/a, তো কাটাকুটি হয়ে যাচ্ছে, ইন্টু a প্লাস 1/a। তার মানে আমাকে a প্লাস 1/a এর মানটা জানতে হবে, তাহলে এখান থেকে বের করতে হবে। a প্লাস 1/a এর ফর্মুলা দিয়ে এর কি ফর্মুলা আছে, a প্লাস 1/হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে ইজিক্যাল টু 3। এটাই তো আমার ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে, a² প্লাস b² ইজিক্যাল টু a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, বা আর একটা হয় a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। আমাকে এটা লাগাতে হবে কাজে, কারণ কি আমাকে a প্লাস বিটা বের করতে হবে, সেই জন্য আমি এটা লাগালাম। যদি এখানটা আমাকে a³ মাইনাস 1/কিউব বলতো, তাহলে আমি এই ফর্মুলাটা লাগাতাম। ওকে, তার মানে কি পাওয়া গেল এখান থেকে, a প্লাস 1/a এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এটা যদি দুইটা এদিকে চলে আসে তাহলে 3×2 = 5। তার মানে a প্লাস 1/a ইজিক্যাল টু কত, √5। তাহলে এখানটা মানটা বসাবো, √5 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু √5। √5 মানে কত, 5, √5 মাইনাস 3 √5, তার মানে অ্যান্সার হয়ে গেল 2√5। হলো? আচ্ছা, তারপর কি আছে, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন দেখা যাক। A dice is thrown. What is the probability of getting composite number? আগের দিনও করানো হলো যে কম্পোজিট নাম্বার কি। কম্পোজিট নাম্বার হচ্ছে তোমার ধরো প্রাইম নাম্বারের উল্টো। কম্পোজিট নাম্বার মানে হচ্ছে, প্রাইম নাম্বার মানে কি, প্রাইম নাম্বার মানে হচ্ছে তোমার সেই ধরো 5কে কেন প্রাইম নাম্বার বলা হয়, কারণ এক এবং সেই সংখ্যাটা দ্বারা শুধুমাত্র সেটা ভাগ সম্ভব। তাহলে প্রাইম নাম্বারে দুটোই ফ্যাক্টর হয়, এক এবং সেই নিজের সংখ্যাটা নিজে। বাট কম্পোজিট নাম্বার কি, প্রাইমের উল্টো, মানে এক সেই সংখ্যাটা তো হবেই এবং যে কোনো আরও একটা, অ্যাটলিস্ট একটা তোমার ফ্যাক্টর থাকবে। তো আমি যদি একটা ডাইস ছুড়ি, ডাইস মানে কি, একটা ছক্কা, ডাইসের মধ্যে আমি জানি যে 1 2 3 4 5 6 এই ছখানা ফেসি তো পড়বে। এখন কম্পোজিট নাম্বার দেখো, এটা তো প্রাইম প্রাইম কিছু নয়, 2 প্রাইম, এটা প্রাইম, তাহলে কম্পোজিট নাম্বার কি, এটাই 4, বিকজ কি 1 2 আর 4 তিনটে ফ্যাক্টর থাকে, তাহলে দেখো 1 4 বাদ দিয়ে আর একটা এক্সট্রা। 5টা প্রাইম, 6টা হচ্ছে 1 2 3 আর 6, তাহলে এরও একটা মানে 1 আর 6 বাদ দিয়ে 2 আর 3 এক্সট্রা ফ্যাক্টর আছে। তার মানে হচ্ছে 4 আর 6 হচ্ছে তোমার কি, কম্পোজিট নাম্বার। তাহলে কটা কম্পোজিট নাম্বার পাওয়া গেল, দুটো আউট অফ 6টা। তাহলে অ্যান্সার কত, 1/3 প্রবাবিলিটি। বিকজ প্রবাবিলিটির ফর্মুলা কি ছিল, যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই হচ্ছে টোটাল নাম্বার অফ টোটাল আউটকাম, এটাই তো হতো। তাহলে টোটাল আউটকাম হচ্ছে একটা ছক্কা ছুড়লে কত, 6বার, 6টা পড়তে পারে, এবং ফেভারেবল হচ্ছে কম্পোজিট পড়বে দুটো, 4 এবং 6। তো অ্যান্সার কত হবে, 1/3। ওকে, 16 নম্বর কোশ্চেন বলছে ওয়ান অ্যাঙ্গেল, if one angle is of a triangle is equal to the sum of other two angles, then the triangle is। তো আমি একদম সোজা যা বলেছে তাই বলছে, একটা অ্যাঙ্গেল, ইফ ওয়ান অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেল। ধরো আমি বললাম a ইজ ইকুয়াল টু বি প্লাস সি বলা আছে, তো এটাকে আমি তো এভাবে লিখতে পারি, a মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এবং আরেকটা জানি আমি, a প্লাস বি প্লাস সি, সেটা তো 180 হবে, তিনজনের যোগফল। তো যদি আমি যোগ করি, দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 2a ইজ ইকুয়াল টু কত, 180 হয়ে গেল। তাহলে a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল। কোনো একটা ট্রায়াঙ্গেলের যখনই একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে, তখন সেই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, সেই অ্যাঙ্গেলটা হয়ে যাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে অ্যান্সার কি হবে, ইট ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অপশন 3। ওকে, আচ্ছা 17 নম্বর কোশ্চেন কি করেছিল, 17 নম্বর কোশ্চেন দেখি। 17 নম্বরে বলেছে যে এ বি সি হচ্ছে একটা পার্টনারশিপের অঙ্ক, আগের দিনই করালাম, অংশীদারি কারবার, সেখান থেকে সোজা জিজ্ঞেস করেছি। এ ইনভেস্টেড 3 times as much as B and B invested 2/3 times of what C invested at the end of the year, total profit। ওকে, তাহলে অঙ্কটা কি বলছে, অঙ্কটাতে বলছে যে এ বি আর সি তিনজন আছে, তারা হচ্ছে পার্টনারশিপে তোমার ইয়েতে ঢুকেছে, বিজনেসে। এখন বলছে এ ইনভেস্ট করছে কত, 3 times as much as বি, মানে বি এর 3 গুণ, তাহলে a বাই বি ইজ ইকাল টু 3/1। এইখান থেকে বুঝতে হবে যে মানে ইকুয়েশন বানানোটা শিখতে হবে ভালোভাবে। যে বলছে এ ইনভেস্টেড 3 times as much as বি, তাহলে a বাই বি ইকুয়াল টু 3/1। আর বলছে বি ইনভেস্ট করছে কত, 2 এর 3 টাইমস অফ সি, মানে 2 এর 3 টাইমস অফ সি। তার মানে আমি যদি বি বাই সি করি, তাহলে কত হচ্ছে সেটা, 2/3। তাহলে এই দুটো রেশিও পাওয়া গেল, দেখো এটা আর এটা। তো সেক্ষেত্রে কি আমি বি এর মানটা যেটা কমন থাকে সেটাকে ইকুয়েট করি, তাহলে বি এর মান এখানে আছে 2, এখানে আছে 1, তো আমি এখানটায় 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কত, 6/2 হয়ে গেল। এটা দেখো 2/3 হয়ে গেল, তাহলে বি এর মানটা কি সেম হয়ে গেল। তাহলে এ বি সি এর রেশিওটা কত হলো, 6:2:3। এখন বলেছে যে টোটাল প্রফিট হচ্ছে 6,400। তাহলে এটাই তো তোমার যে
যেভাবে যাবে সেই হিসাবেই তোমার প্রফিট আসবে। বিকজ আমি জানি যে প্রফিট রেশিও কি হয়, প্রফিট রেশিও হয় হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট ইনটু টাইমের রেশিও। যদি টাইম না বলা থাকে তার মানে কি হচ্ছে, টাইম বলা নেই তার মানে প্রফিট রেশিও হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও। তাহলে 6:2:3, এখানে বলেছে টোটাল প্রফিট হচ্ছে 6,600, তাহলে এই তিনজন যোগ করে দিই তিনটাকে, 8, 8 3 11, 11 ইকাল টু বলেছে 6,600, তাহলে 1 ইজ ইকাল টু কত, 600। এখন আমার প্রশ্ন বলেছে বি এর শেয়ার কত, তাহলে বি এর শেয়ার কত হচ্ছে, বি মানে হচ্ছে 2, তাহলে 2 ইজ ইকাল টু হচ্ছে 600 ইন্টু 2 মানে হচ্ছে 1200, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, 1200 হচ্ছে শেয়ার। ওকে, অপশন 2। আচ্ছা, 18 নম্বর অপশন কোশ্চেন কি আছে, বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই 47। প্রথমে বলেছে স্মলেস্ট নাম্বার, তাহলে আমি 1000 ধরে নিলাম, কি দিয়ে ভাগ করতে বলেছে, 47 দিয়ে ভাগ করতে বলেছে, শুরু করলাম, 47 দুটো কত, 94, এখানে দেখো 60। আমি যে বলি কি যে আচ্ছা আরো একটা ভাগ করে যাও, কত দিয়ে ভাগ যায়, 47 ভাগ গেল, তার মানে হচ্ছে 13 রিমাইন্ডার থাকলো। রিমাইন্ডার মানে কি, রিমাইন্ডার মানে হচ্ছে এক্সট্রা। তুমি বলো যদি আমি 13 এই 1000 থেকে বিয়োগ করে দিই তাহলে কি সেইটা কি আর 4 ডিজিট নাম্বার থাকবে? আমাকে তো বলেছে যে লোয়েস্ট 4 ডিজিট নাম্বার স্মলেস্ট, তাহলে আমাকে নিশ্চয়ই এক্সট্রা বলে মাইনাস করলে হবে না। কিন্তু অ্যাড করার জন্য আমরা কি করতে হয়, রিমাইন্ডারকে যদি আমি অ্যাড করতে পারি তার জন্য আমাদের কৌশল কি ছিল, যে এই দুজনের মাইনাসকে অ্যাড করে দাও, মানে 1000-এর সঙ্গে 47 মাইনাস 13 এইটাকে অ্যাড করে দাও, তাহলেই হচ্ছে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার পাওয়া যাবে যা 47 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে কত, 1000 প্লাস হচ্ছে 34, তাহলে অ্যান্সার আমার হয়ে যাচ্ছে 1034। তাই তো, আমি এটা বারবারই বলছি, এটা যখন রিমাইন্ডার যখন বলবে, রিমাইন্ডার মানে তোমাকে এইখান থেকে বিয়োগ করতে হবে এক্সট্রা, কিন্তু আমি এক্সট্রা বলে তো বিয়োগ করলে তোমার আর 4 ডিজিট থাকবে না, সেটা তো 3 ডিজিট হয়ে যাবে। তার জন্য আমাকে কি করতে হবে, 47 মাইনাস 13টা 1000-এর সঙ্গে অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা, 19-এর কোশ্চেন কি আছে, 19-এর কোশ্চেন আছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড টোটাল সারফেস এরিয়া অফ এ সার্কুলার রাইট সার্কুলার সিলিন্ডার হ্যাভিং লেন্থ 68 আর এত। ঠিক আছে, তাহলে লেন্থ বলে দিয়েছে, একটা হচ্ছে তোমার সিলিন্ডারের কথা বলছে, সিলিন্ডার মানে কি, সিলিন্ডার মানে এরকম টাইপের দেখতে। ওকে, এবার বলেছে কি যে তোমার লেন্থ বলে দিয়েছে 68, ভালো, বেস ডায়ামিটার, ডায়ামিটার বলে 28, তার মানে রেডিয়াস কত বলে দিয়েছে, 28/2 মানে 14 বলে দিয়েছে, এটা এই দুটো গিভেন। এখন বলছে হচ্ছে ডিফারেন্স বের করতে দিয়েছে কার্ভ সারফেস এরিয়া মাইনাস হচ্ছে টোটাল সারফেস এরিয়া। এবার কার্ভ সারফেস এরিয়া মানে কি, ল্যাটারাল সারফেস এরিয়া মানে হচ্ছে এই যে এই পাশের সারফেস এরিয়াগুলোকে বলে, এই যে এইগুলোকে বলে। আর টোটাল সারফেস এরিয়া কাকে বলে, মানে টোটাল সার্ভিস এরিয়াটা অবভিয়াসলি বড় হবে, মানে টিএসএ মাইনাস এটা বলেছে, ঠিক আছে। এবার কি টোটাল সার্ভিস এরিয়া মানে কি, দেখো এই দুটোকে অ্যাড করতে হয়, টোটাল সার্ভিস এরিয়া মানে যে 2πr² হয়, এটা πr², এটা πr² মানে 2πr², আর হচ্ছে 2πrh, এটা টোটাল। এবং সেখান থেকে কার্ভ সার্ফেস বা ল্যাটারাল সার্ফেস বলেছে, এটার মান কত, 2πrh, তাহলে মান বসানো না, আগে এই ফর্মুলা লিখে দিলাম, আমি দেখছি 2πrh 2πrh কেটে নিয়েছে, তাহলে আমাকে অ্যাকচুয়ালি বের করতে দিয়েছে কত, 2πr² বের করতে দিয়েছে। বোঝা গেল এটা, যে কার্ভ সার্ফেস মানে হচ্ছে 2πrh, এই যে এই আশেপাশের গুলো 2πrh, আর এটা আর টোটাল সার্ফেস বলতে কি বোঝায়, 2πrh তো হবেই, কিন্তু উপরের একটা বৃত্ত এবং নিচের একটা বৃত্ত, মানে একটা πr² প্লাস πr², 2πr², এটাই ফর্মুলা ছিল। তাহলে এখানটায় মান বসালে আমার কি হবে, অ্যান্সার হয়ে যাবে 14 × 14, দেখো এল এর মানটা কাজে লাগছেই না, ওকে, তাহলে 7×2, তাহলে কত, 88 × 14 হলো, গুণ করো, তাহলে 880, 8 4 32, 2 হাত থেকে 3, 8 4 32, 35, তাহলে 2, 8 5 13, 8 3 11, 12, 1232 সেমি স্কোয়ার, অপশন 4। ওকে, আচ্ছা, 20 কোশ্চেন কি বলেছে, 20 কোশ্চেন বলেছে যে থিটার মান ট্যান, এটা তো আমি বলেই দিলাম, এটা আর বলছি না, যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2, মানে কি, আর দেখো একটা এক্স প্লাস 1/x এর ফরম্যাটে আছে। আমরা জানি যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে এক্স এর মান 1 এবং 1 ছাড়া কখনোই সম্ভব নয়, একটা সংখ্যা এবং তার রেসিপ্রোকালের সাম কখনোই 2 হওয়া সম্ভব না যদি তাদের মান ইন্ডিভিজুয়ালি 1 হয়। তাহলে এখানে কি ট্যান প্লাস কট, আমি জানি কট ইজ ইকুয়াল টু 1/tan, তার মানে ট্যান প্লাস 1/tan ইজ ইকুয়াল টু 2, তার মানে নিশ্চয়ই ট্যান এর মান 1 এবং কটের মান 1, তাহলে শুধু মানটা বসিয়ে দাও, ট্যান আর কট দুজনেরই মান 1, তাহলে ট্যান কিউব থিটা মানে কি 1 কিউব প্লাস 1 কিউব প্লাস 6 ইন্টু 1 ইন্টু 1, তার মানে কত, 1 প্লাস 1 প্লাস 6 মানে হচ্ছে 8 অ্যান্সার। ওকে, এটা আর করাচ্ছি না, আগের দিনও দেখালাম। 21 কি বলেছে, দুটো সার্কেল আছে, ডায়ামিটার বলে দিয়েছে হচ্ছে 16 আর 20, সাজ দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার, মানে সেন্টারের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে। এখন বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ কমন ট্যানজেন্ট টু দিস সার্কেলস দ্যাট ডাজ নট ইন্টারসেক্ট দ্য লাইন জয়নিং দ্য তোমার সেন্টার্স। ওকে, আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন, সেটা হচ্ছে ভাষাটা ভালোভাবে বুঝতে হয় যে ভাষাটা কি বলতে চাইছে। আচ্ছা, দেখা যাক ভাষাটা কি বলতে চাইছে। বলেছে দুটো সার্কেল আছে, এক সেকেন্ড,
হুম দুটো দুটো সার্কেল আছে, দুটো সার্কেল আছে। আমরা এইটা হচ্ছে ধরো দুটো সেন্টার, মানে C1 C2 সেন্টার, এটা C1 তো এটা C2। আমরা জানি যে যখন ট্যানজেন্ট আঁকতে পারি, ট্যানজেন্ট আমরা কি একটা ট্যানজেন্ট তো আমি এইভাবে আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, এগুলোকে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট বলে। আর কিছু ট্যানজেন্ট থাকে যেটাকে আমরা এরকম ভাবে ট্রান্সভার্স ইয়ে বলা হয়, টিসিটি। ঠিক আছে, এইভাবে আমরা একটা ট্যানজেন্ট মানে স্পর্শ করে বেরিয়ে যাবে সেটা বের করতে হয়। তো আমাদের কি ফর্মুলা মনে করতে হয়, টিসিটি আর টিসিটি। এবার প্রশ্ন হচ্ছে এই এই পরীক্ষা এই কোশ্চেনটিতে কোন কোশ্চেনটা বের করতে দিয়েছিল, ডিসিটি না টিসিটি, সেটা কি করে বুঝবো? এখানটাই বলেছিল যে একটা কমন ট্যানজেন্ট বের করো যেটা হচ্ছে দ্যাট ডাজ নট ইন্টারসেক্ট দ্য লাইন জয়নিং দ্য সেন্টার। মানে এই যে লাইন জয়েন যে করছে এই লাইনটা, সেইটাকে ট্যানজেন্ট টাচ করবে না। তুমি বলো, যদি আমি টিসিটি বলি মানে ট্রান্সভার্স কমন, তাহলে এইদিকে টাচ করে ফেলছে, তার নিশ্চয়ই এইটা বলেনি, আমাকে ডাইরেক্টটা বের করতে দিয়েছিল। তো কোশ্চেন পড়ে আমাকে বুঝতে হবে কোনটা বলেছে। এবার আমি বারবারই আগেও বলেছি, লজিক ফজিক সবই, যে ডিসিটি আমার বের করার নিয়ম কি? ডিসিটির নিয়ম হচ্ছে C1 C2 হোল স্কোয়ার, মানে দুটো সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স তার হোল স্কোয়ার, এইটা সবসময় মাইনাস হবে। এবং যেহেতু এটা ডিসিটি হচ্ছে এরকম স্ট্রেট যায় মাইনাসের মতো দেখতে, তাই এখানে হবে কি R1 - R2 হোল স্কোয়ার। আর টিসিটির ক্ষেত্রে কি হবে, টিসিটি হবে প্রথমটুকু সেম C1 C2 হোল স্কোয়ার মাইনাস, এটা কি হবে, প্লাস হবে R1 + R2 হোল স্কোয়ার। কেন হবে? কারণ দেখো টিসিডির ক্ষেত্রে এই যে এইভাবে একটা যায় এবং এখানটা আবার এরকম ভাবে যায়, তার মানে কি একটা যোগের মতো সাইন হয়ে যাচ্ছে, সেই জন্য এটা যোগ হবে। এইটুকু কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে আমাকে ডিসিডি বের করতে দিয়েছে, মান বসাই। কি বলেছে, এটার মান বলেছে 13 স্কোয়ার, আর এখানে বলেছে ধরুন ডাইরেক্ট হচ্ছে একজনের ডায়ামিটার হচ্ছে 16, একজনের 20, তার মানে একজনের রেডিয়াস 8 আর একজনের রেডিয়াস 10। তার মানে এটা অ্যাকচুয়ালি বলেছে 10 - 8 এর হোল স্কোয়ার। তাহলে এটা যদি করি তাহলে কত হবে, 169 মাইনাস হচ্ছে এদিকে হচ্ছে 4, মানে হচ্ছে √165। অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, ফর্মুলা মনে রাখতে হবে ডিসিটি আর টিসিটির, তাছাড়া কোনো উপায় নেই কিন্তু। আচ্ছা, 22-এর কোশ্চেন কি বলেছে? এটা তো খুব সোজা, যে রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট 5 বছরের জন্য এত বলেছে, রেট অফ ইন্টারেস্ট। এটা মোটামুটি সবাই এটা কেন করতে পারেনি অনেকে বুঝতে পারছি না, এটা তো খুবই সোজা কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু খুব সোজা কোশ্চেন। কি বলেছে, আমি ফর্মুলা জানি একটাই, যে I = কি PRT/100। এখানে কোশ্চেন আমাকে বলে দিয়েছে প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্টের রেশিও বলে দিয়েছে কত, 10:7। টাইম বলে দিয়েছে কিন্তু 5 ইয়ার্স। আমি জাস্ট মান বসাবো। তাহলে SI মানে আই এর মান কত, 7 দেওয়া আছে। তাহলে 7 = প্রিন্সিপাল হচ্ছে 10 দেওয়া আছে, তাহলে প্রিন্সিপাল 10 ইন্টু R ইন্টু 5/100। 10 10 কাটলাম, 5 2 কাটলাম, দেখো R = 14%। এটা কিন্তু খুব ইজি কোশ্চেন ছিল। এটা যারা করতে পারোনি একটু কিন্তু ভালোভাবে দেখবে, যেটা এমন কিছু কোশ্চেন কঠিন ছিল না। ওকে, আচ্ছা, 23-এর কোশ্চেনটা কি বলছে? 23-এর কোশ্চেনটা আবার এরকম বলেছে যে এরকম বলেছে যে x² প্লাস 4 মাইনাস √3 x মাইনাস 1 = 0 হলে x² প্লাস 1/x² কত? এটা আগেও এরকম ভাবে করা হয়, যে যখন এরকম বলেছে তার মানে কি, আমাকে দেখো x প্লাস 1 মানে ধরো x প্লাস বা x মাইনাস কিছু একটা করতে হবে। ধরো এইটাকে বানানোর জন্য প্রথমে x দিয়ে ভাগ করে দিই এটা, তাহলে দেখো x প্লাস কি হচ্ছে 4 মাইনাস √3 মাইনাস 1/x = 0, এরকম ফরম্যাট। তাহলে আমি যদি এরকম করি, x কে এক জায়গায় রাখলাম এবং এটাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে কত, √3 - 4, এটা হলো। এবার বলো a² + b² ফর্মুলাটাকে আমরা তো এইভাবেও লিখতে পারি, যে a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab। ব্যাস, x - 1/x এর মানটা আমি পেয়ে গেছি, √3 - 4 এর হোল স্কোয়ার প্লাস 2। তাহলে কত, এখানটা হচ্ছে 3, √3 হোল স্কোয়ার মানে 3, প্লাস হচ্ছে 16 4 স্কোয়ার, মাইনাস হচ্ছে 8 √3 প্লাস 2। তাহলে কত হলো, এখানে 19, এখানে 2, তার মানে 21 - 8 √3, অপশন 1। ওকে, আচ্ছা, তারপর কি দিয়েছে? 23-এরটা হলো 24। 24 বলেছে একটা ইলেকশন, আবার একটা দেখো নর্মাল ইলেকশন কোশ্চেন দিয়েছি। একটা ইলেকশনে দুটো ক্যান্ডিডেট কন্টেস্ট করেছে, এ আর বি। তার মধ্যে হচ্ছে একজন ক্যান্ডিডেট হচ্ছে 70% ভ্যালিড ভোটস পেয়েছে এবং ওন বাই এ মেজরিটি অফ 172 ভোট, দ্য টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস। আবার একই টাইপের কোশ্চেন, আমি ধরে নিলাম কি এ আর বি হচ্ছে দুজন ভোটে ইয়ে করেছে, তার মধ্যে একজন পেয়েছে 70, আমি ধরলাম এ পেয়েছে 70% অফ ভ্যালিড ভোট। ওকে, তাহলে যদি এ 75% ভোট, যে কোনো ইনভ্যালিড হয়নি, তাহলে বি নিশ্চয়ই 30% ভোট পেয়েছে। এখন বলছে এ হচ্ছে উইন বাই এ মেজরিটি, মানে কি এর মধ্যে গ্যাপ, উইন বাই মেজরিটি অফ 172, মানে কি এই জন্য মধ্যে গ্যাপ হচ্ছে 172, মানে হচ্ছে 40% = কত বলা আছে, বলা আছে 172। আমাকে কি টোটাল ভোট বের করতে হয়েছে, মানে 100% বের করতে হবে। তাহলে কি করে বের করতে পারবো, 172/40 × 100 করলে আমাদের বেরিয়ে যাবে। তাহলে 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে
2, এখানটা হচ্ছে 8 দুগুণ 16 আর হচ্ছে 8 ছয়ে 12 হয়ে গেল। তাহলে 6 5 30 শূন্য, হাত থেকে গেল 3, 8 5 40, 430 খানা হচ্ছে ভোট, টোটাল ভোট হয়ে গেল। তাহলে অপশন সি অ্যান্সার হয়ে গেল। হলো? এটা একদম ইজি ছিল। আচ্ছা, তারপর 25 নম্বর কোশ্চেন। 25 কি আছে? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এত, তাহলে 1 মাইনাস কে 1 প্লাস। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে কত? cos টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে sin টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কে। তুমি বলো এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, এরকম টাইপের ফর্মুলা আছে। এটাকে আমরা কি এভাবে ভাঙতে পারি না? a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম। তাহলে যদি এভাবে ভাঙি তাহলে দেখো cos স্কয়ার প্লাস sin স্কয়ার এক জায়গায় হচ্ছে, এক জায়গায় হচ্ছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। আমি cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তার মানে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু কে। আমি তো এই মানটা পেয়ে গেলাম। এখন আমাকে প্রশ্নে কি দিয়েছে? প্রশ্নে বের করতে দিয়েছে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে। মান বসিয়ে দিই। 1 মাইনাস কে মানে হচ্ছে cos স্কয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস sin স্কয়ার। 1 প্লাস কে 1 প্লাস cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। এবার দেখো 1 মাইনাস cos স্কয়ার মানে কি? sin স্কয়ার, এটা মানে তো sin স্কয়ার হয়। তাহলে এখানটা হয়ে গেল 2 sin স্কয়ার। এখানটা দেখো 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার, মানে 2 cos স্কয়ার। 2 2 কেটে গেল, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কত? tan স্কয়ার থিটা। একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন দেখেই ভয় পেলে হবে না। আচ্ছা, 26 হয়ে গেল মোটামুটি। 26 বলেছে কি ইন্টারনাল বাইসেক্টর, এটা বলেছে। আচ্ছা, এই ফর্মুলা তো আমি আগেও শিখিয়েছিলাম, যে যখন এরকম ধরো একটা ট্রায়াঙ্গেল হলো, এই ট্রায়াঙ্গেল এরকম আমি টানলাম, একটা ট্রায়াঙ্গেল হলো এ বি সি, একটা ট্রায়াঙ্গেল। এবার অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি? এই অ্যাঙ্গেলটাকে ধরো দুই ভাগে ভাগ করছে, এই অ্যাঙ্গেলটাকে দুই ভাগে করছে, মানে এইটা এটা একটা সেম, এটা একটা সেম। তার মানে কি দুটো আলাদা আলাদা ভাগ, মানে ধরো এটা ধরো আই, মানে বি আইটা হচ্ছে অ্যাঙ্গেল বি কে দুই ভাগে ভাগ করছে সমান ভাগে, এবং অ্যাঙ্গেল সিআই এবং সিআই রেখাটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেল যে সিটা আছে সেটাকে দুই সমান দুই ভাগে ভাগ করছে। এক্ষেত্রে যখনই আমার এই মানটা দেয়া থাকে, ধরো এ দেয়া আছে, এই মানটা বের করতে দিয়েছে, তখন এর ফর্মুলা কি? আমরা পড়ি 90 প্লাস অ্যাঙ্গেল এ বাই 2। এটা হচ্ছে যখন অ্যাঙ্গেল বাইসেক্টর ভেতরের দিকে হবে। কিন্তু যখনই এটা এরকম টাইপের হয়ে যায়, যে এরকম ধরো একটা আছে এ বি সি, একটা ট্রায়াঙ্গেল আছে, এবং হচ্ছে ধরো এটা ভেতরে হয়, এটা ধরো বাইরে। বলছে এই যে এই অ্যাঙ্গেলটা আছে, একটু কালার চেঞ্জ করি। ধরো এই অ্যাঙ্গেলটা আছে, এই যে এই অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার দুই ভাগে ভাগ করা হলো, আর এই অ্যাঙ্গেলটা দুই ভাগে ভাগ করা হলো। তাহলে যেখানটায় মিলছে এইটার মান কি হবে? এটার মান হবে 90 মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2। এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টরের খুব ইম্পর্টেন্ট দুটো মানে প্রপার্টি। ঠিক আছে, মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে কি হচ্ছে 90 প্লাস এ বাই 2, জাস্ট মানটা বসাও তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। আমাকে বলেছে কি অ্যাঙ্গেল, হ্যাঁ আমাকে একটা বলেছে যে পি কিউ আর হচ্ছে একটা ত্রিভুজ, পি কিউ আর একটা ত্রিভুজ, যেখানটায় কিউ আর আর এর হচ্ছে ইন্টারনাল বাইসেক্টর কত, সেটা হচ্ছে এস এ মিট করেছে। তাহলে আমাকে বের করছে কিউ এস আর, যখন হচ্ছে পি এর মান বলে দিয়েছে 75, তাহলে এটা 75। তাহলে আমাকে 90 প্লাস এ বাই 2 মানে 75/2, মানে 90 প্লাস তোমার 37.5, তার মানে হচ্ছে 127.5 আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, আচ্ছা 27 এর কোশ্চেন কি দিয়েছে? 27 এর কোশ্চেন দিয়েছে কারেক্ট এক্সপ্রেশন অফ এত। তো এটা এটা মোটামুটি আমরা পৌনপুনিক, মোটামুটি এটা তো সবাই পেরেছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। সেটা হচ্ছে কি কোশ্চেন বলেছে, যে 6.464646 এভাবে চলতে লেগেছে। তার মানে এটাকে কি লিখতে পারি? 6.46 বার, তার মানে হচ্ছে কত? 6 প্লাস 46/99। এটাই তো ব্যাপার, আর তো কিছু নয়। তাহলে এবার সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, এখানটায় গুণ করো, 9 6 54, 4 হাতে থাকলো 5, 9 6 54, 54 আর 5 কত? 54 আর 5 হচ্ছে 59, তাহলে 594 প্লাস 46/99, তাহলে 6 4 10, এদিকে 63, তাহলে 640/99 অ্যান্সার হয়ে গেল। এটা দিয়ে একদম ইজি, ঠিক মোটামুটি সবাই পেরেছে এটা। আচ্ছা 28 কোশ্চেন মোটামুটি হয়ে গেল আমাদের। 28 কোশ্চেন কি আছে? এ ট্রেন ক্রসেস এত 375 মিটার লং প্ল্যাটফর্ম ইন 27 সেকেন্ড, অ্যান্ড হাউ লং ওয়াজ দ্য ট্রেন ইফ। আচ্ছা, আমরা স্পিড টাইম ডিস্টেন্সের যে অঙ্কটা করেছিলাম কয়েক ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা মোটামুটি এইগুলো একটা করেছি। ঠিক আছে, সেটা কি? যে ধরো একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রান্ত করছে, ধরো এটা হচ্ছে প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে যার লেন্থ হচ্ছে 375, দিস ইজ আ প্ল্যাটফর্ম। এবার আহ, সেই ট্রেনটার কিছু একটা নিজস্ব তো দৈর্ঘ্য আছে, ট্রেনের ধরো একটা লেন্থ আছে টি। এবার যখন প্ল্যাটফর্মটাকে ট্রেনটাকে কোনো একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন ট্রেনটাকে কি করতে হবে? ট্রেনটাকে নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করতে হবেই, নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুজনের দৈর্ঘ্যকে হচ্ছে একসঙ্গে অতিক্রম করতে হবে। তাহলে ডিস্টেন্স কভার্ড কত হবে? ডিস্টেন্স কভার্ড হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, এটাকে করতে হবে। আচ্ছা,
এবার আমার ফর্মুলা তো আমি জানি ডিস্টেন্স ইকুয়াল টু কত, স্পিড ইন্টু টাইম। এবার স্পিড বলে দিয়েছে দেখো 70 কিমি পার আওয়ার, আমার কোশ্চেনে দেখো সব হচ্ছে মিটার আর সেকেন্ডে আছে, টাইম বলে দিয়েছে 27 সেকেন্ড, তাহলে আমাকে নিশ্চয়ই 70 কিমি পার আওয়ারকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে আনার জন্য কি করি আমরা, 5/18 দিয়ে গুণ করি, তো 5/18 দিয়ে গুণ করলাম, তাহলে এরকম টাইপের হলো, এটা 70 ইন্টু 5/18। মান বসিয়ে দিলাম জাস্ট, ডি এর মান কত, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু হচ্ছে তোমার স্পিড হচ্ছে 70 ইন্টু 5/18, আর টাইম বলে দিয়েছে 27। 18 এটা করে দাও, 9/2 9/3, আর এদিকে হয়ে গেল 35। তাহলে আমার এখান থেকে থাকলো কত, দেখো 35 ইন্টু 15, গুণ করো, 5×5 = 75, 5 হাত থাকলো 7, 45, 45 সাথে হচ্ছে 525, তাহলে 375 প্লাস টি ইকুয়াল টু 525, তাহলে টি এর মান কত হয়ে গেল, 525 মাইনাস 375, মানে 0.5 তাহলে 150 মিটার অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল যে দুটো দুটো জিনিস আছে, যে যদি প্ল্যাটফর্ম হচ্ছে একটা, যদি একটা ট্রেন একটা মানুষকে পাস করে, ধর একটা 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 পার্সনকে পাস করছে, বা একটা ল্যাম্প পোস্টকে পাস করছে, তখন কি হয়, তখন কিন্তু এই পার্সন বা ল্যাম্প পোস্টের দৈর্ঘ্যটা অ্যাড হয় না, তখন ডিস্টেন্স ইজিক্যাল টু ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে ডিস্টেন্স কভার। বাট কারণ এইগুলো এদের এদের দৈর্ঘ্য কি খুবই নেগলিজিবল, খুবই তো ছোট, একটা পার্সনের কতটা তোমার ওয়াইড হতে পারে, ঠিক আছে, কিন্তু যখন প্ল্যাটফর্ম পাস করতে হবে তখন কিন্তু প্ল্যাটফর্মের লেন্থটাকে অ্যাড করতে হবে, তখন ডিস্টেন্স কভার কি হয়ে যাবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের নিজের লেন্থ, মানে ট্রেনের নিজের লেন্থকে পাস করতে হবে। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল। এবার কি আছে, এবার আছে হচ্ছে 29 এর কোশ্চেন, ফাইন্ড দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। এত এই অঙ্কটা তো ভালোভাবেই করে দিলাম, যে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 49, যদিও ওখানটায় সবাই ধরে নিয়েছিল যে এটা x মাইনাস 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে x এর মান হচ্ছে 7,7 হচ্ছে, তার মানে দুটো হচ্ছে ইকুয়াল রুটস, বা আমি যেটা শিখালাম শ্রীধর আচার্য, সেটা হচ্ছে শ্রীধর আচার্যের অনুযায়ী এরকম পাই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। যখনই বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হয়ে যায় তখন কি হয়, এই যে প্লাস মাইনাসের জন্য যে চেঞ্জ দুখানা রুট হয় সেগুলো একটা হয়ে যায়, তো যখনই আমার বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হবে তখনই আমার রুট কি হবে, ইকুয়াল হবে। তো আমি এখানটা দেখছি যে যখন হচ্ছে মানে 14 স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 4ac, মানে 4 ইন্টু 1 ইন্টু 99 করছি, তখন দেখছি 196 হয়ে যাচ্ছে, তাহলে আমার কি হচ্ছে, এটা হচ্ছে ইকুয়াল রুটস হবে, বিকজ বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হচ্ছে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন অফ দ্য এক্সাম, সেটা হচ্ছে এটা একদম নর্মাল করেছিল, রুট ওভার 156 মানে আমি জানি 125, প্লাস হচ্ছে রুট ওভার 625 মানে 25 মানে 150 হলো, প্লাস হচ্ছে কিউব রুট ওভার 125 মানে 5 মানে হচ্ছে 155, আর হচ্ছে আরো 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 5, তার মানে 160, আর প্লাস 1 হচ্ছে 161। তাহলে এটা কত, এটা একদমই ইজি কোশ্চেন ছিল। আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা কি করে কোশ্চেনগুলোকে সলিউশন করব। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।